মিলে একসঙ্গে খেতেও। করি কোথায়? ওনার খাবারের সঙ্গে কেউ ঘুমের ওষুধ মেশায় না তো? না না, আমাকে আমাকে এই ঘরে বন্দি থাকলে চলবে না। আমাকে এই ঘর থেকে বেরোতেই হবে। করি আমার কে হয় না হয় সেটা তুমি বিচার করবে। তুমি করি আমার অনেক কিছু হয়। আমি কি মল্লার বাবুকে বাঁচাতে পারবো না? আমি জানি আমি বাইরে বেরোলে সোনামা আমার উপরে রাগ করবে, কিন্তু মল্লার বাবুর ভালোর জন্য আমাকে বাইরে বেরোতেই হবে। যেভাবেই হোক এমন ব্যবস্থা করতে হবে যাতে মল্লার বাবুকে আর কেউ ঘুমের ওষুধ খাওয়াতে না পারে। দরজা খোলো, দরজা খোলো। সোনামা, সোনামা দরজাটা খুলে দাও। মল্লার, 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 তুই দাঁড়াবি। আমি তোকে বারণ করছি। না পিসি, আজ আমি তোমার বারণও শুনবো না, কোনো মতে শুনবো না। কেউ আছো? একবার খোলো না দরজাটা, খুলে দাও না। দরজাটা খোলো না, খোলো না দরজাটা। আমার কথা কি শুনতে পাচ্ছ না? খোলো না, খোলো না। সোনামা দরজাটা খোলো না। সোনামা আমার কথা শুনতে পাচ্ছ? মল্লার, একবার খোলো না দরজাটা, খুলে দাও না। পিসি তুমি এতটা নিচে নামতে পারলে আমি ভাবতেও পারছি না। মল্লার, মল্লার আমার কথাটা শুনে। হাত ছাড়ো। মল্লার, আমি যা করেছি ভালোর জন্য করেছি। হাতটা ছাড়ো। তুই সবটা শুনলে বুঝতে পারবি। মল্লার, আমি যা করেছি ভালোর জন্য। আমি ভালো চাইছি। খোলো না দরজাটা, আমার কথা কি শুনতে পাচ্ছ না? ভালোর জন্য করেছো না? করি আর কোনো ভয় নেই তোমার? আর কোনো ভয় নেই? আমি এসে গেছি করি, আমি এসে গেছি। চলো তো, তুমি আমাদের সঙ্গে একসাথে বসে খাবে। চলো, তোমার কষ্ট পাওয়ার দিন শেষ করি। চলো চলো করি, এসো এসো এসো। না না, তুই ওকে কেন নিয়ে যাচ্ছিস? ওকে নিয়ে যাস না। তুই বুঝতে পারছিস ও নিজে চায় না। ও নিজে চায় না কারোর সঙ্গে দেখা করতে। ও নিজে চায় ঘরের মধ্যে আটকে রাখতে নিজেকে। ও নিজে চায়। তাই বুঝি? হ্যাঁ, তাই তার জন্য ও দরজা পিটাচ্ছিল।
হ্যাঁ, তার জন্য ও বাইরে আসার জন্য চিৎকার করছিল পিছে। এবার থেকে কি তুমি ওর সম্বন্ধে মিথ্যে কথাও বলবে? আমি মিথ্যে বলছি না, ও আমায় যা বলেছে শোনো, ও নিজে তোকেও তাই বলবে। তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ, বল না, বল। তুই আমায় যা বলেছিস ওকে তাই বল, যে তোর ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না, তুই নিজে চাস ঘরের। চুপ করে আছিস কেন, বল না। আমাকে ঘরে থাকলে হবে না সোনামা, আমাকে বেরোতেই হবে। আমাকে বেরোতে দাও সোনামা। চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন? বল না, বল না, বল। বেশি তুমি প্রেসার ক্রিয়েট করছো। তুমি জোর করে ওর মুখ থেকে কথা বলানোর চেষ্টা করছো। আমি ওকে জোর করছি না, ও ভয় পেয়ে চুপ করে গেছে। আমি তাই ওকে বলছি ভয় না পেয়ে সত্যিটা বলতে। ও আমায় যা বলেছে ও তোকে তাই বলে, তুই তো সত্যিটা বুঝতে পারবি না যেটা। বল না, চুপ কর। এই, আমার চোখের দিকে তাকা, আমার চোখের দিকে তাকিয়ে সত্যিটা বলো। কে বলো, কি হলো? চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন? আমি বলছি না তোকে সত্যিটা বলতে। মল্লারকে সত্যিটা বলতে বলছি না আমি তোকে। সোনামা, আমি এই ঘরে বন্ধ থাকতে চাই না। আমি সবার সঙ্গে থাকতে চাই, সবার সঙ্গে খেতে চাই। এমনকি এখন থেকে আমি সবার খাবার পরিবেশন করব। সোনামা, তুমি আমার উপরে রাগ করো না কেমন? আমাকে ক্ষমা করো সোনামা। তোমার ছেলেকে বাঁচাতে যে আমায় তোমার অবাধ্য হতেই হবে। পিসি, তুমি জানো পিসি, এই পৃথিবীতে সব থেকে বেশি আমি তোমাকে শ্রদ্ধা করতাম, ভক্তি করতাম। এই তার পরিণাম। ছি 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 ছি। আবার যুদ্ধ লেগেছে। যাব না, থাক। আমি গেলে যদি আমার সঙ্গে কিছু না বলে। আচ্ছা, মীরা কুড়ির ব্যাপারে এত আপত্তি করছে কেন, সেটা জানতে হবে। জয়মা, দীপ্তি, ওখানে কি হচ্ছে গো? কান পেতে শুনছিলে তো? কান পাতার দরকারটা কি? এত জোরে চিৎকার করছে না, কানে তুলো গুঁজলেও শোনা যাবে। হ্যাঁ, সেই তো। কিন্তু জয়মাসি, মল্লারদাকে না এই প্রথমবার এত রাখতে দেখলাম। আমিও যেন অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা দীপ্তি, তুমি কি জানো মীরা এরকম করছে কেন? ওমা, আমি কি করে জানবো? কেন, সুমিত তোমাকে কিচ্ছু বলেনি? সুমিতি বা কিভাবে জানবে? আমার ধারণা সুমিত নিশ্চয়ই কিছু জানে। জয়মাসি প্লিজ, তুমি আগেও সুমিতকে সন্দেহ করতে, এখনো করছো। সুমিত কিছু জানে না, আর সুমিত জানলে আমাদেরকে বলতো না নাকি? আমাদেরকে? না, বলবে না। বলবে না? তা কেন? দেখো দীপ্তি, এ বাড়িতে সকলের সঙ্গে সকলের সম্পর্কটা কেমন বদলে বদলে যাচ্ছে। এই যেমন আমাকে লোকে জেদি বলতো, মুখরা বলতো,
মীরা জেদ দেখাচ্ছে। আর তুমি তুমি তো এখন কোমলন্ত প্রাণ। সুমিত দীক্ষা নিয়েছে, যত সব। উফ বাবা, জয় মাসি তুমিও পারো। আমরা এখানে আসাই ভুল হয়েছে। রহস্যটা কি আমাকে জানতেই হবে। দীপ্তি, দীপ্তি, হা করো। তুমিও পাগলামো করবে? না খেলে শরীরের অবস্থাটা কি হবে বলো তো? তোমার তো ওষুধ খাওয়ার আছে। আর ওষুধ তাই যদি গরম থাকে ওষুধ কেন? কি হয়েছে? এলো মাসিমা, কি হয়েছে? কিচ্ছু হয়নি। কিছু হয়নি বললেই হবে? মলারের গলার আওয়াজ পেলাম। এই তুই চুপ করবি? একদম ভালো লাগছে না, বিশ্বাস কর। কোমল, তুমি বলো তো কি হয়েছে? বিন্তি, মাসিমা, খাও ওটা। আমায় ডাকছিলে? হ্যাঁ, বলছি যে ওই চিনি বিস্কুটের খাবারটা ওদের ঘরে দিয়ে আয়। ওরা খেতে খেতে উঠে গেছে। কোমল, কোমল, ওদের খাবারটা একটু গুছিয়ে দে তো। ওদের খাবার গুছিয়ে দেবে মানে? হ্যাঁ, ওরা ঘরে খাবে। এবার জানতে চাইবে তো যে কোন ঘরে খাবে, কেন ঘরে খাবে। হ্যাঁ, জানতে তো চাইবই। কি এমন হলো যে ওরা ঘরে খাবে? মীরাও তো চিৎকার করছিল কেন? জয়া মাসি, কিচ্ছু হয়নি রে বাবা। বাড়িতে 10 জন থাকলে তো একটু খটামুটি লাগবেই। মল্লারদার সঙ্গে পিসিমার একটু হয়েছে আর কি ঝামেলা। ঠিক আছে। কি বলছো সুমিত? পিসিমার সাথে মল্লারদার ঝামেলা? কিচ্ছু তেমন হয়নি, সব ঠিক হয়ে যাবে রে বাবা, একদম চিন্তা করো না। সত্যি আমি এটা কল্পনাও করতে পারি না। মীরার সঙ্গে মোল্লারের ঝামেলা। ঝগড়া? বাহ, উনি কুমোরকে নিয়ে এত কেন করলেন কে জানে। কি হলো গো? দাও, ওদের খাবার সময় তো পেরিয়ে গেল। দেখতেই তো পাচ্ছ, দিচ্ছি। আমি তো আর দাঁড়িয়ে নেই। না, আমি বুঝতে পারছি বৌদি ভাই, তোমার মনটা ভালো নেই। তোমার দিদিকে নিয়ে যা শ্বশুরবাড়িতে ঝামেলা চলছে, তাতে কার বা মন ভালো থাকে বলো? আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু একটু ভেবে দেখো বৌদি ভাই, তোমার কিন্তু একটু হলেও দোষ আছে। না, আমি বলতে চাইছি কি, তুমি যখন জানো এত রাগারাগি হচ্ছে দিদিকে নিয়ে, তাহলে তুমি দিদিকে তো আগে খাইয়ে দিতেই পারতে। তাহলে তো মল্লার দাদাবাবুকে বলতে পারতে যে ওকে খাইয়ে শুয়ে দিয়েছি, তাহলে তো আর ঝামেলা হতো না, তাই না? যেগুলো নিয়ে ভাবার সেগুলো নিয়ে আগে ভাবো। বাচ্চাদের খাবারগুলো ঘরে দিয়ে এসো, যাও। ঠিক আছে, দিচ্ছি। তোমার দিদি এত ভালো মানুষ। ভালো মানুষ, কোমলের সবকিছু ভালো। এই শাড়িটা পরে তুই যখন সন্ধ্যাবেলা মঞ্চে উঠে গান গাইবি না, কি মনে হবে জানিস? যেন স্বয়ং মা সরস্বতী মঞ্চে নেমে এসে গান গাইছে। এবার ফিরে এসে কমলা কেমন রাগি রাগি হয়ে গেছে, কিন্তু তুমি একদম মায়ের মতন হয়ে গেছো। তোমাকে সুস্থ রাখতে, ভালো রাখতে, এ বাড়ি রাখতে কারোর কোনো দায়িত্ব নেই। এই সব দায়িত্ব আজ থেকে আমার। কি ব্যাপার বলো তো? থাক না জয়া, এখনই সবকিছু না জানতে পারলে হচ্ছে না তোমার। তিনটে খাবার?
ওরা তিনজনে কি ঘরে খাবে নাকি? তুই চুপ করবি? সবসময় তুমি আমাকে চুপ করিয়ে দাও কেন? সুমিত, তুমি বলো তো। হ্যাঁ হ্যাঁ বলছি। কিছু ভালো, কোমল হয়ে থাকলেও ভালো আর কড়ি হয়ে থাকলেও ভালো। খারাপ তো আমি খারাপ, আমি 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 কি হলো রে তোর? কিছু না মা। এটা তো এখনো খাবারে মেশানোই হয়নি। উনি তো কোমলকে ডাকতে গেছে, এসেই তো খেতে বসে যাবে। এটা তাহলে কখন মেশাবো? মাসি কিচ্ছু তেমন হয়নি। মল্লারদা বলেছিল যে ওই করি এখানে এসে আমাদের সঙ্গে সবার সঙ্গে খাবে। এবার পিসিমা জেদ ধরলেন যে না এমনটি হবে না। তাতে মল্লারদা একটা কথা বললো, পিসিমা আর একটা কথা বললো, কথায় কথা বাড়ে বলে না, তাই একটু কথা বেড়েছে, আর কিছু না। এই নিয়ে ঝামেলা হবে নাই বা কেন? মীরা তো একদম কড়ির পেছনে হাত ধুয়ে পড়েছে। ও এখানে খাবে না, ও এখানে থাকবে না। মীরা যে কেন এরকম করছে বুঝতে পারছি না। আর খাবো না, যাও। আমার না আর ভালো লাগছে না, সত্যি। যা পারো করো, যা। না না, এর একটা বিহিত হওয়া দরকার। রোজ রোজ বাড়িতে একটা না একটা ঝামেলা লেগেই চলেছে। মীরাটাকেও বলি হারিয়ে যাই যে কেন করছে এরকম, নিজেকে সামলাতে পারে না। আমাকে তো সবসময় চুপ করিয়ে দাও। আর এবারে আচ্ছা, কোমলকে ভালোবাসবে বলে তার বোনকে সহ্য করতে পারবে না? সেই গেল তো গেলই, কাঁচগুলো তো পরিষ্কার করতে হবে। কি হবে এখন? এই তো, এই বিন্দি। হ্যাঁ মা, বলছি যে কাঁচগুলো পরিষ্কার করে ফেলতো। ফেলছি আমি, এক্ষুনি ঝাঁটাটা নিয়ে আসি, নিয়ে এসে দিচ্ছি। হ্যাঁ তুই কি করছিস বলতো? কিছু না মা, এই খাবারগুলো বাটিতে বেড়ে রাখছি, খেতে সুবিধা হবে। আবার ঝামেলা বানাচ্ছিস কেন? ঝামেলার কি আছে মা? বেড়ে রাখলে তো সবার তাড়াতাড়ি খেতে সুবিধা হবে না? এখন এগুলো করার কি কোনো দরকার আছে? দেখুন মা, যা হওয়ার তো তা হয়েই গেছে না, এখন তো আর কিছু করারও নেই। কাজটা এগিয়ে রাখি। এটাই তো আমার অবাক লাগছে কোমল। এতগুলো কথা মীরা বললো, এতগুলো কথা মোল্লার বললো, তুই কাউকে কোনো কথা বললি না। মীরাকে থামতে বললি না, মোল্লারকেও কিচ্ছু বললি না। হ্যাঁ কোমল, তুমি তো কিছু বলতে পারতে। তুমি অন্তত কুড়িকে ডেকে নিয়ে আসতে পারতে, তাহলে তো এত ঝামেলা হতো না। না মানে সোনামা, সোনামা তো গুরুজন, আর উনিও তাই। দেখো, বড়দের মধ্যে তো কথা বলতে নেই না, তাই আমি। বড়দের কথার মধ্যে কথা বলবি না বলে তুই অন্যায়কে প্রশ্রয় দিবি? অন্যায়? অন্যায় নয়? মীরা যা করলো সেটা অন্যায় নয়? থাক যা, এই নিয়ে আর কথা বাড়াস না। মীরা আবার এসব শুনলে তখন। দিদি, তুমি মীরাকে ভয় পাও? মীরাকে ভয় পাই না, অশান্তিকে ভয় পাই।
ভয় পেয়ে কি করেছো? অশান্তি আটকাতে পেরেছো? দোহাই বাবা, তুই চুপ কর। সেই তো অশান্তি বেড়েই চলেছে। তাহলে ভয় পেয়ে কি লাভ? তার থেকে মীরাকে থামতে বলে ও হয়তো থামতো।